আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে চূড়ান্ত যে আবেদন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17ই ডিসেম্বর থেকে। অর্থাৎ প্রাথমিক আবেদনে যারা টিকেছে তারাই কিন্তু চূড়ান্ত আবেদনটা করতে পারবে। অর্থাৎ এখানে কি কি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে এবং কি কি বিষয় তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমরা তোমরা চূড়ান্ত আবেদন করতে পারবে, যাতে তোমাদের না ভুল হয়। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুবই সেনসিটিভ একটা বিষয় এখানে তুলে ধরেছে। সেটা হচ্ছে যে কি বলা হয়, সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট চয়েসটা, সেই বিষয়ে কিন্তু কথাটা বলবো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদেরকে সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। সকল এডমিশনের আপডেট গাইডলাইন মূলক ভিডিও এবং আমাদের এখানে কিন্তু ফ্রি ক্লাসগুলো দিচ্ছে, তোমরা প্লে লিস্টটা চেক করো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে চূড়ান্ত আবেদন, অর্থাৎ যারা প্রাথমিক আবেদনে টিকে গেছে তারা কিন্তু ইতিমধ্যে তোমাদের চূড়ান্ত আবেদন করার একটা ডেট এসে পড়ছে, এবং সেটা এসে পড়ছে কিন্তু 17ই ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর। অর্থাৎ তুমি এখানে সর্বোচ্চ তুমি 13 দিন সুযোগ পাবা। অর্থাৎ তোমাকে এই 13 দিনের মধ্যে কিন্তু তুমি আবেদন করতে পারবা। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদনটা কিন্তু সেনসিটিভ এবং আমি মনে হচ্ছে এখানে ক্রিটিক্যাল, এবং তুমি যদি একটু ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার সারা জীবনের কান্না হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্টে পড়তে চাও সেই সাবজেক্ট তুমি পাবে না, তুমি টপ করে সেই সাবজেক্ট পাবে না। কারণটা কি, ওয়েট করো আসি। এখানে দেখো তাহলে চূড়ান্ত আবেদন 17 থেকে 30 ডিসেম্বর। ফ্রি হচ্ছে 700 টাকা। অর্থাৎ যারা টিকে গেছে তারা কিন্তু 700 টাকা দিয়ে তোমরা এখানে চূড়ান্ত আবেদনটা করবে। তো সাবজেক্ট চয়েস নিয়ে যদি একটু কথা বলি তাহলে এইখানে মেন বিষয়টা ফুটে উঠবে। সেটা হচ্ছে, দেখো সাবজেক্ট চয়েসটা হচ্ছে যে এখানে যে যে সাবজেক্ট গুলো রয়েছে সেইগুলো সাবজেক্টকে তোমাকে মেন প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ মনে করো তোমার পড়তে চাও ইংলিশ, মনে করো তুমি পড়তে চাও ইংলিশ, তাহলে তুমি যদি পরে মানে পরে হচ্ছে বাংলা, তুমি প্রথম ইংলিশ পড়তে চাও পরে বাংলা পড়তে চাও, কিন্তু তোমার যে সাবজেক্ট চয়েসের মধ্যে তুমি প্রথম বাংলা দিয়ে যাও, তুমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম হও তাহলে কিন্তু তুমি আর ইংলিশ সাবজেক্টটা পাচ্ছ না। তো সাবজেক্ট চয়েসটা যে বিষয়টা হচ্ছে সেটা খুবই সেন্সিটিভ খেলা। যখন তুমি সাবজেক্ট চয়েসটা দিবে তখন কিন্তু তোমাকে তোমার নিজের মতো করে দিতে হবে। ইনশাল্লাহ কালকে এই বিষয়ে একটা ভিডিও আসবে সাবজেক্ট চয়েস বিষয়ে। এবং যদি যারা পরে দেখবে ভিডিওটা, আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব, যে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিস্তারিত তোমাদের কথা বলবো, এবং কোনটার বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোন সাবজেক্টের কিরকম ডিমান্ড সেই বিষয়ে কিন্তু কথা বলবো। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা কিরকম হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু কথা বলবো। আর ভর্তি তারিখগুলো দেখে নাও। 31 জানুয়ারি ডি ই ইউনিট 31 জানুয়ারি, ডি ইউনিট 16 ফেব্রুয়ারি, বি ইউনিট হচ্ছে 15 ফেব্রুয়ারি, এ ইউনিট 22 ফেব্রুয়ারি, সি ইউনিট হচ্ছে 28 ফেব্রুয়ারি। আর যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম, জিএসটি, তারা কিন্তু আমাদের এখানে কোর্স করতে পারো, আমাদের ক্লাসগুলো দেখতে পারো, সমস্যা নেই। যে এখানে বাংলা, ইংলিশ এবং জিকে পড়ানো হচ্ছে, এবং তোমাদের এখানে যেটা হয়, এখানে পিডিএফ দেওয়া হয় এবং তোমাদের লাইভ সরাসরি আমাকে দেখতে পারবে এবং তুমি প্রশ্ন করতে পারবে। অর্থাৎ কমেন্ট বক্সে তোমাকে প্রশ্ন করতে হবে না, বলবে যে ভাই আমি সমাজ পারতেছি না, ভাই আমি রাইট ফর্ম বারোটা এটা বুঝতেছি না, এটা কিভাবে হলো, এগুলো বিষয়ে কিন্তু জানতে পারবে। এবং এক ডিলে দুই পাখি, অর্থাৎ 750 টাকা দিয়ে তুমি এখানে ভর্তি হলে কিন্তু তুমি বিস্তারিত এখানে ক্লাসগুলো পাবে। তো তুমি যদি এভাবে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব, আদারওয়াইজ না। ইনশাল্লাহ কালকে সাবজেক্ট চয়েস নিয়ে কথা বলবো। এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।